জাদুকাটা নদী থেকে প্রতি বছর খাজনা ও টোলের মাধ্যমে সরকার প্রায় 50 থেকে 70 কোটি টাকার রাজস্ব আদায় করে থাকেন। এত বড় একটি অর্থনৈতিক চাকা যদি টানা 4-5 মাস বন্ধ থাকে, তাহলে সরকার যে কত বড় রাজস্ব ক্ষতির সম্মুখীন হচ্ছে তা সহজেই অনুমান করা যায়। শুধু সরকারই নয়, নদীর উপর নির্ভরশীল স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরাও পড়েছেন মারাত্মক সংকটে। নদী কার্যত অচল হয়ে পড়ায় এই প্রাকৃতিক সম্পদটি অলস অবস্থায় পড়ে আছে। এতে একদিকে যেমন কর্মসংস্থান ও ব্যবসা বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে, অন্যদিকে আমদানি নির্ভরতা বেড়ে যাওয়ায় নির্মাণ সামগ্রীর দামও ঊর্ধ্বমুখী হয়ে পড়েছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে স্থানীয় অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব আরও দীর্ঘস্থায়ী হয়ে পড়বে। সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত ঘেঁষা জাদুকাঠা নদী বাংলাদেশের একটি প্রাকৃতিক সম্পদ, যা শুধু নৈসর্গিক সৌন্দর্যের নয়, বিশাল অর্থনৈতিক সম্ভাবনার আধার। কিন্তু বর্তমানে উচ্চ আদালতের নিষেধাজ্ঞার ফলে এই নদীতে বালু ও পাথর উত্তোলনের কার্যক্রম বন্ধ রয়েছে। এতে চরম বিপর্যয়ে পড়েছেন কয়েক হাজার শ্রমিক, মাঝি মাল্লা ও স্থানীয় ব্যবসায়ীরা। নদী বন্ধ থাকার কারণ: গত 17 ফেব্রুয়ারি উচ্চ আদালতের নির্দেশে জাদুকাটা 1 ও 2 নম্বর ইজারা এলাকা থেকে বালু পাথর উত্তোলন 8 মাসের জন্য বন্ধ ঘোষণা করা হলো। নদী বন্ধ থাকার কারণ: গত 17 ফেব্রুয়ারি উচ্চ আদালতের নির্দেশে জাদুকাটা 1 ও 2 নম্বর ইজারা এলাকা থেকে বালু পাথর উত্তোলন 8 মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়। প্রশাসনের ভাষ্যমতে পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্ষতির দিকগুলো: নদী থেকে প্রতিদিন হাজার হাজার ঘনফুট বালু ও পাথর উত্তোলন করা হতো। এতে জীবিকা নির্বাহ করতেন প্রায় 50,000 শ্রমিক। নদী বন্ধ থাকায় শ্রমিকরা এখন কর্মহীন, দৈনিক আয়ের উৎস বন্ধ। স্থানীয় ও পরিবহন খাদ্য ব্যবসাও ক্ষতিগ্রস্ত। সরকার হারাচ্ছে একটা বড় মাপের রাজস্ব। নদী খোলা থাকলে সম্ভাবনা: জাদুকাটা শুধু বালু পাথরের নদী নয়, এটি পর্যটনের সম্ভাবনাময় স্থান। খোলা থাকলে স্থানীয় পর্যটন বাড়বে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, সিমেন্ট ও নির্মাণ শিল্পে কাঁচামালের যোগান নিশ্চিত হবে। সরকার পাবে অধিক রাজস্ব। পরিবেশ বনাম অর্থনীতি: নদী ব্যবস্থাপনা অবশ্যই প্রয়োজন, পরিবেশের ভারসাম্য বজায় রেখে, তবে সম্পূর্ণ নিষেধাজ্ঞা নয়। নির্বাচিত ও পরিবেশ বান্ধব উত্তোলন কার্যক্রম চালু রাখাই হতে পারে এর সমাধান। স্থানীয়দের দাবি: শ্রমিক ও ব্যবসায়ী সংগঠনগুলোর দাবি যেন দ্রুত সময়ের জন্য সুনির্দিষ্ট নিয়মে নদী উত্তোলন পুনরায় চালু করা হয়। একই সঙ্গে নদীকে কেন্দ্র করে পর্যটন উন্নয়নের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাহিরপুরের জনপ্রতিনিধিরা। উপসংহার: সবশেষে এটি একটি নদী কেবল পানির দ্বারা নয়, হতে পারে একটি অঞ্চলের প্রাণ শক্তি। জাদুকাঠা নদী খুলে দেওয়া মানে শতাধিক গ্রামের উন্নয়ন, হাজার মানুষের জীবিকা ও সরকারের রাজস্ব অর্জন। তাই সময় এসেছে সঠিক পরিকল্পনায় এই সম্পদকে আবারও দেশের কল্যাণে কাজে লাগানো। তো ভিউয়ার্স, যে জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখেছেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত পেশ করবেন যে এই নদীটা খোলা কতটুকু জরুরি এই এলাকার জন্য। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।